মাঝখানে আমি অনেক দিনই ব্লগ করিনি, মানে ভিডিও দিইনি আর কি। তো সেটার কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন আমরা দার্জিলিং থেকে ঘুরে এলাম, তারপরে আমরা শুনতে পেলাম মানে একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মানে হিরণের ঠাকুমা আর কি, সে মারা গেছিলেন। তো সেই জন্য একটা দুঃখের ব্যাপার তো হয়েই থাকে। তার মধ্যে হিরণকে একটু বেশি ভালোবাসতো। হয় না এরকম যে সব নাতিদেরই ভালোবাসলাম, নাতনিদেরও ভালোবাসলাম, কিন্তু তার মধ্যেও যেন একজন একটু প্রিয় থাকে। তো সেটা ছিল হচ্ছে আমার বর। যাই হোক, একটু মন খারাপ তো ছিলই, একটু না মানে অনেকটাই মন খারাপ ছিল। আর আমার নাম দিয়েছিল আর কি বৃষ্টি, তো আমাকে বৃষ্টি বৃষ্টি বলেই ডাকতো। তো সেই কারণে আর কি খুব একটা ব্লগ করিনি, করতেও ইচ্ছা করেনি। যাই হোক, তখনও আমি ব্লগ করিনি। আজকে হচ্ছে মানে যেদিনকে আমরা যাচ্ছি আর কি সেই দিনকে, তো সেই দিনকে ছিল আমাদের দুর্গাপুরে আর নবদ্বীপে ভোট। তো সেই দিনকেই ছিল হচ্ছে ঠাকুমার কাজ আর কি, মানে 15 দিনের পরে যেই কাজ হয় সেই কাজগুলোই ছিল। তো সেই কারণেই আমরা বাইক নিয়ে নবদ্বীপ গেছিলাম। হিরণ বলছিল যে রাস্তা ফাঁকা হবে, কোনো অসুবিধা হবে না। এমনিতেও ভোটের জন্য একটু ভয় লাগছিল, কিন্তু তাও সব কিছু ঠিকঠাকই ছিল, সেরকম খুব একটা ভয়ের ব্যাপার ছিল না। তারপরে তো রাস্তায় রাস্তায় পুল, তো আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম। সেদিনকে ছিল হচ্ছে ঘাট কাজ। যাই হোক, এর আগেও আমরা যেদিনকে শুনলাম যে ঠাকুমা আর নেই সেদিনকেই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তখনও আমরা এই বাইক নিয়েই গেছি, কোনো রকমের ট্রেন কিংবা বাসে যাইনি। আর সেদিনকে আরেকটা বড় ব্যাপার হয়েছিল, আমার বরের এই খবর আর কি শুনে ও ছিল ডিউটিতে। তো আসতে গিয়ে ওর মাথায় একটু টেনশন ছিল, এবার আবার নবদ্বীপে যেতে হবে। তো সেই কারণে ওর আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে সামনে দিয়ে একটা বাইক এসে ওকে ধাক্কা মেরে দিয়েছে। আর সে হর্ন বাজায়নি, কিন্তু এ হর্ন বাজিয়েছে, কিন্তু ঠিক করে ব্রেকটা টিপতে পারেনি, মানে আমার বর আর কি ঠিক করে ব্রেক টিপতে পারেনি। তো সেই কারণে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি লেগেছে, একটু কথা কাটাকাটিও হয়েছে। ঠাকুমা তো অনেক দিন ধরেই অসুস্থ ছিল, মানে উঠতে পারতো না কিংবা পায়ে খুব ব্যথা করতো। তারপরে হচ্ছে গলব্লাডারে পাথরও ছিল, কিন্তু ডাক্তার দেখানোর পরেও ডাক্তার বলে দিয়েছিল যে এখন অপারেশন করলেও ঠিকঠাক করে ঠাকুমা যে কয়দিন আর কি বাঁচবে, তো সেই বাঁচার ইয়েটাও নাকি আরও কমে যাবে, আয়ুটা আরও কমে যাবে। ঠিক করে এত বয়স্ক মানুষ নিতে পারবে কি না অপারেশন এই বুড়ো বয়সে। তো সেই কারণে আর খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ডাক্তার যেহেতু বলেই দিয়েছিল। সেই কারণে ওষুধের উপরেই চলতো ঠাকুমার, মানে খাবারের থেকে বেশি ওষুধ খেত। তো যেদিনকে ঠাকুমার কাজ ছিল সেদিনকে তো ভোট ছিল, তাছাড়াও সেদিনকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। চারিদিকে মানে একটু নিঝুম পরিবেশ, কোনো রকমের গাড়ির ভিড়ভাট্টাও ছিল না। এমনিতেও তো আমরা জিটি রোড দিয়ে গেছিলাম, কিন্তু সেরকম ভিড়ভাট্টার উপরে পড়িনি আর কি। তারপরে ওয়েদারটাও খুব ভালো ছিল, মানে হাওয়া দিচ্ছিল ঠান্ডা। রোদ তো ছিল, কিন্তু তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আবার মাঝে মাঝে রোদটা কমেও যাচ্ছিল, একটু মেঘলাও হয়ে আসছিল। ভালোই ওয়েদার ছিল, আমাদের কোনো যেতে অসুবিধা হয়নি। আর বাইক নিয়ে তো এর আগেও 2-3 বার গেছিলাম নবদ্বীপে, তো সেই কারণে খুব একটা ভয় লাগেও নি। আমরা কিন্তু নবদ্বীপ যেতে গিয়ে 2-3 বার গাড়ি থামিয়ে আর কি দাঁড়াই, একটু চা টা খাই সামনে যদি কোনো চায়ের দোকান থাকে। কারণ কন্টিনিউ ও গাড়ি চালাতে চালাতে ওর বলে আর কি যে ওর হাতটা নাকি কাঁপে, তারপরে শরীরটাও একটু একটু খারাপ লাগে। তো সেই কারণেই আর কি 2-3 বার বসে যাওয়া। আমি পেছনে বসে থাকি ঠিকই, কিন্তু আমারও একদম কোমর পিঠ ব্যথা হয়ে যায়। তারপরে ব্যাগগুলো আমিই নিই যেহেতু, সেই কারণে। আমি করবো নাকি? না না, তুমি করছো? আমি কেন করছো? তোমার তোমার চলে 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 যাচ্ছে, আবার 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 চলে যাচ্ছে। আবার দেখ, আবার দেখ, যাক যাক যাক।
আমাকেই খুঁজছিল। এই মা হিরণও বাড়ি যাচ্ছে না আমার জন্য। লেজ যাচ্ছে, লেজ যাচ্ছে। দেখো দেখো এটা হচ্ছে শ্রাদ্ধের দিন। সেদিনকে ছাদের ওপরে সমস্ত কাজ হচ্ছিল, মানে সমস্ত মন্ত্র পড়া হচ্ছিল আর নিচে গীতা পাঠ করা হচ্ছিল। তো আমি ছাদেও যাচ্ছিলাম, আবার গীতা পাঠ করার জায়গায় মানে সেখানেও এসে বসেছিলাম। আর এখানে হচ্ছে আমার সব পিসি শাশুড়িরা রয়েছে, আমার কাকা শ্বশুর রয়েছে, আমার নিজের শ্বশুর রয়েছে। তো সবাই ওই উপরেই আর কি ছিল। নিচে আমার বড় পিসি শাশুড়ি ছিল আর আমি ছিলাম। মাঝে মাঝে ওই জিনিসপত্র টুকটাক এনে দেওয়ার জন্য আমাকে বলছিল, তো সেই কাজগুলোই করে দিচ্ছিলাম। আর এদিকে হিরণকে আমি বললাম যে তুমি দাড়িটা পুরো কেটে নাও, তো ওর ইচ্ছে ও দাড়ি কাটবে না। মানে কেটেছে আর কি, যেরকম নখ দাড়ি তারপরে চুল ছোয়ানো হয়, তো সেই সব কাজগুলোই করেছে, কিন্তু পুরোভাবে দাড়ি কাটবে না ও। বিকেলবেলায় কিন্তু ছাদে আর কি কীর্তনের আয়োজন করা হয়েছিল, কীর্তনের লোক এসেছিল সেইখানে। আর নবদ্বীপে তো কীর্তনের লোকের কোনো অভাব নেই, তোমরা সবাই জানো। তো সেই দিনকে বিকেলবেলায় তো কীর্তন হয়েছিল, খুব ভালো মতনই হয়েছিল। সেখানেও একটু ছাদে গিয়ে বসেছিলাম। তারপরে আমার আবার সব দেওরেরা বলছিল যে চলো বৌদি একটু গঙ্গার পাড়ে ঘুরে আসি গিয়ে। তো সেইখানেও আর কি ঘুরতে গেছিলাম, কীর্তন অর্ধেক শুনে তারপরে গেছি। গঙ্গার পাড়ের সামনেই ছিল এক ফেমাস চায়ের দোকান, যেইখানে নাকি প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর গিয়েও দেখলাম হ্যাঁ তাই, অনেকক্ষণ আগে চায়ের অর্ডার দিতে হয়, তারপরে মানে চা আর কি পাওয়া যায়। এটা হচ্ছে যেদিনকে খাওয়া দাওয়া ছিল, মানে মাছ ছাউনি ছিল সেদিনকের ব্লগ। এই হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি। আর পুরো ডিটেলসে ব্লগ করিনি, মানে টুকরো টুকরো করে ভিডিও করেছি যতটা পেরেছি, সেইভাবেই দেওয়া। সব একসাথেই জয়েন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল কি না হয়েছিল। আর এদিকে দেখো বসে বসে কি খোটাখুটি করছে জানি না। তো সেদিনকে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় মানে ওই 7টা এরকমই হবে, তখন হচ্ছে কে কী পেলো সেই নিয়ে ভাগাভাগি হচ্ছিল। যাই হোক, আমাদের সবাইকে ডেকেছিল, কার কোনটা পছন্দ। আমার কাকি শাশুড়ি মানে কাকি আর কি বলে দিচ্ছিল যে যে যেটা নেবে নিয়ে নাও। এছাড়াও আমার শাশুড়ি বলছিল যে তোর কোনটা পছন্দ তুই চাইলে নিয়ে নিতে পারিস, শিরনের যেটা পছন্দ সেটা নিয়ে নে ওর জন্য। আর এখানে আমার শ্বশুর, কাকা শ্বশুর, 3 পিসি শাশুড়ি সবাই বসেছিল। তো যাই হোক, এই নিয়ে আলোচনা, একটু হাসাহাসিও হচ্ছিল। তো এদিকে আলাদাভাবে অনেকে অনেক জামা কাপড় আর কি দিয়েছে। আমি অনেকগুলো শাড়ি পেয়েছিলাম, কিন্তু একটাই নিয়ে এসেছি যেটা ওখানে পরে ফেলেছিলাম, মেজো পিসি শাশুড়ি দিয়েছে সেটা। আর বাকিগুলো ওইখানেই রয়েছে নতুন নতুন, ওখানে গিয়েও তো পরতে হয়, সেই কারণে হিরণও তাই করেছে। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি।